আমি বলি যে বলে ওয়াহাবি, খবরদার 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 খবরদার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজে জাহান্নাম থেকে বাঁচো। ওয়াত্তাকিল্লাহ। ও মৌলভী, আমাদেরকে ওয়াহাবি বলে গালি দিচ্ছ, আল্লাহকে ভয় করো। কি বলছি বলেন? আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো বলেন? মুসলমানকে টুকরো টুকরো করো না, মুসলমানকে কি করো না, মুসলমানকে টুকরো টুকরো করো না। আল্লাহ কি আমি বলি বন্ধু, আমাদের কাবা এক, আমাদের কিবলা এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের মাযহাব এক, আমাদের বুখারী এক, আমাদের মুসলিম এক, আমাদের তিরমিজি এক, আমাদের নাসাই এক, আমাদের আবু দাউদ এক, আমাদের মুওয়াত্তা মালিক এক, আমাদের মুওয়াত্তা মুহাম্মদ এক, আমাদের কিতাবগুলো এক, আমাদের শরবে এক, আমাদের হেদায়েত এক। সব আমরাও পড়লাম, তোমরাও পড়লা, ওয়াহাবি কও কিল্লাইগা কি বুঝের ভুল আর কি? বুঝে না বলেন, আবার বলেন বুঝে না, বুঝে না যে এটাও বুঝে না, কি বুঝে না এটাও বুঝে না। কি বলছি বলেন? তাহলে আমাদের নাম ওয়াহাবি না মুসলমান? আমাদের নাম মুসলিম, আমাদের নাম মুমিন, আমাদের নাম মুমিন, আমাদের নাম মুসলিম। সুবহানাল্লাহ। ঘড়ি দেখেন, আমরা তো শুরু করছেন তো নাম নাই আর। ফিরে যাই প্রথম শব্দে। ঈমানের খেলাফ সময়ের তাকাজা তিনটা। এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো জিকির, তিন নম্বরে হলো গুনাহ থেকে বাঁচা। ঈমানের খেলাফ হলে কাফের, ঈমানের খেলাফ হলে, এবার জিকিরের খেলাফ হলে গাফেল, জিকিরের খেলাফ হলে গাফেল। এবার হলো কি? গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ হয়ে গেলে ফাসিক, গুনাহ হয়ে গেলে কি? তাহলে আমি তিনটা থেকে বাঁচবো। কটা থেকে? আল্লাহ। কুফরি থেকে বাঁচা, গাফলত থেকে বাঁচা, ফিস্ক থেকে বাঁচা। সুবহানাল্লাহ। তাইলে সময়ের তাকাজা জিকিরের সাথে থাকা, জিকিরের সাথে মাগরিবের পরেও একটা তাকাজা আছে, এশার পরেও একটা তাকাজা আছে, ফজরের পরেও একটা তাকাজা আছে, 10টার সময় একটা তাকাজা আছে, প্রতিটা সেকেন্ডে তাকাজা আছে। সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم. আজকে 30 জানুয়ারি 2022 জামিয়া ইসলামিয়া জুলকারনাইন মাদ্রাসা নরপাটি লাকসাম কর্তৃক আয়োজিত আজকের 25তম বার্ষিক প্রস্তারবন্দি ও দোয়ার অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা,
আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা। কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলবেন, বিশেষ করে হযরত মাওলানা লোকমান মাযহারি দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা ইহতিশামুল হক উজানি দামাত বারাকাতুহুম, তারা কথা বলবেন। বড়দের কথার ফাঁকে, কথার আগে অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে মুযাকারা করব। এটাকে বলে মুযাকারা। একটা হলো ওয়াজ, একটা হলো মুযাকারা। ওয়াজ মানে আমি বলে গেলাম, আপনারা শুনে গেলেন। আর মুযাকারা মানে আমি বললাম, আপনারাও বললেন। আমি বললাম, আমি পড়লাম, আপনারাও পড়লেন। এজন্য অল্প সময় দু চারটা কথা আপনাদের সামনে আলোচ করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, প্রতিটা মুহূর্তে রব্বে কারীমের পক্ষ থেকে আমাদের উপরে কিছুটা জিম্মাদারি আছে। প্রতিটা সেকেন্ডে জিম্মাদারি আছে। বলেন কি বলছি বলেন? প্রতিটা সেকেন্ডে আমার উপরে কি আছে? আমার রবের জিম্মাদারি আছে। যেমন ধরেন যদি আপনার দোকানে আপনি কর্মচারী রাখেন, আপনার কাপড়ের দোকান, ও 8টা বাজে দোকান খোলে রাত 8টা বাজে পর্যন্ত, এর ভিতরে কোন সেকেন্ড তার জিম্মাদারি নাই? হ্যাঁ, প্রত্যেকটা সেকেন্ডে তার জিম্মাদারি আছে। 10:30টা বাজে ওকে আপনি বলেন এক কাপ চা আনো, ও যদি বলে এখন আমার জিম্মাদারি এটা নাই, ওরে নিয়োগের সময় চা আনার কথা ছিল? এমনি ছিল? নিয়োগের সময় কথা ছিল, এখানে আমার দোকান, এটা কাপড়ের দোকান, মাল তোমাকে আনতে হবে না, তুমি শুধু কাস্টমারকে দেখাবা, বেচবা, দেখাবা। কিন্তু ওরা যে 10:30টার সময় চা আনতে বললেন, এখন যদি ও বলে আমি এটা আনতে পারবো না, এটা আমার জিম্মাদারিতে নাই, চাকরি থাকবে না, যাবে। তো মুস্তাহাবটা ছেড়ে দিলে চাকরি জাকির লেগা। এই তো তখন আপনি কি বলবেন? ও যদি বলে এটা তো আমার জিম্মাদারি নেই, বলবেন তোমার 8টা থেকে রাত 8টা এটা আমার টাইম, এটার পুরোটাই জিম্মাদার আমি। আমি যেভাবে চাই সেভাবে ইস্তেমাল করব। ঠিক আমার রব যেন বলেন তোমার বালেগ হওয়া থেকে মওত পর্যন্ত দেওয়া টাইম আমার, দেওয়ার সময়টা আমার সময়। অতএব আমি যেভাবে চাই এভাবেই আমাকে দিতে হবে। এজন্য ওয়াক্তের দায়িত্ব আছে আমার উপরে, সময়ের দায়িত্ব আছে। বলেন, সময়ের দায়িত্ব আছে আমার উপরে। বলেন, ইনি বলেন নাই, সামনে বসছেন আবার বলেন নাই। যে ছাত্র ক্লাসে সামনে বসে ওটা বেশি অ্যাটেনশন প্লিজ থাকতে হয়, ওটা অ্যাটেনশন। পিছনেরা এদিক থেকে তাকালেও সারে, সামনেওয়ালারা সারে না। এজন্য যারা অলস এরা পিছে বসে, ছাত্র যেটা পড়া পারে না এটা পিছে বসে, আরো কম পারে আরো পিছে, আরো কম পারে বাইরে, আর যে মোটেও পারে না সে আসে, আর যে সবচেয়ে বেশি ভালো পারে। এজন্য রাসূল বলেন লিয়ালিয়ানি উলুল আহলাম, তোমাদের মধ্যে বুদ্ধিমান যারা ওরা যেন আমার কাছে থাকে। তাহলে আমাদের উপরে সময়ের দাবি আছে। বলেন কি আছে? সময়ের দাবি 3টা। সময়ের দাবি কয়টা? আবার বলেন সময়ের দাবি কয়টা? 1 নাম্বার ঈমানের হালতে থাকা, ঈমানের হালতে থাকা। 2 নম্বরে হার হালতে জিকিরের সাথে থাকা। 3 নম্বরে কোনো গুনাহ না করতে থাকা। সময়ের দাবি কয়টা? 1 নাম্বার ঈমানের হালতে থাকা, 2 নাম্বার, 3 নাম্বার গুনাহ না করার সাথে থাকা। সুবহানাল্লাহ। তাহলে লাকসাম শহরটা ক্রস হওয়ার সময় সময়ের দাবি কি? ঈমানের সাথে থাকা।
জিকিরের সাথে থাকা, চোখ বন্ধ করে রাখা। সুবহানাল্লাহ বলবেন না? বলে প্রাইভেট গাড়ি হলে তো চোখ বন্ধ করা যায়, আমরা যারা প্রাইভেট গাড়িতে চলি না, আমরা কি করব? তাহলে তার চোখ নিচু করে রাখা। সুবহানাল্লাহ। সময়ের দাবি কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। জিকিরের হালতে থাকা মানে আল্লাহ তাআলার স্মরণে থাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে না ভুলে থাকা, আল্লাহ তাআলাকে না ভুলে থাকা। সুবহানাল্লাহ। নিঃশ্বাস যেমন চলে আল্লাহ তাআলার ইয়াদ তেমন চলবে। সুবহানাল্লাহ। বলে নিঃশ্বাস যেমন চলে আল্লাহর স্মরণ তেমন চলবে। সফরেও, হাজরেও, ঘরেও, বাইরেও, লোকালয়েও, একাকিত্বেও। সুবহানাল্লাহ। এটাকে রব বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকে রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এটাকে রব বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। সুবহানাল্লাহ। এটাকে রব বলেন ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা। সুবহানাল্লাহ। এটাকে রব বলেন আকিমিস সালাতা লিযিকরি। দুনিয়া বাসা হাফেজ, বিখ্যাত হাফেজ হুজুর আমার সাথে বসা, আমার কলিজা কাঁপে। আমি বড়দের সামনে যখন কথা বলি তো সবক শোনাই। হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব হুজুর, এই মাদ্রাসার বড় হুজুর, আমি হুজুরের কাছে সরাসরি পড়ছি। সুবহানাল্লাহ বলবেন। আমার 2 ভাই এই হুজুরের কাছে পড়ছে। আব্দুর রাজ্জাক সাহেব হুজুরের কাছে আমি পড়ছি। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে, সুস্থতার জীবন। আহা, অক্সিজেনের তাকাজা কি 24 ঘন্টা থাকা না, মাঝে মাঝে বন্ধ হওয়া। যদি 1 সেকেন্ড মাঝে মাঝে, 1 সেকেন্ড 5 সেকেন্ড মাঝে মাঝে সার্ভিস দেয় না, এটা ব্লক। ইমান যদি কখনো সার্ভিস দেয় না, এটা কাফের। নাউজুবিল্লাহ বলে না। ইমানের খিলাফ কিছু পাওয়া গেছে তো কাফের, অক্সিজেনের খিলাফ কিছু পাওয়া গেছে তো হার্ট ব্লক। বুঝেন না? 2 নম্বরে জিকিরের সাথে থাকা, জিকিরের সাথে থাকা এর খিলাফ যদি হয় তাহলে গাফেল। ইমানের খিলাফ হলে কি? কাফের। জিকিরের খিলাফ হলে কি? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। রব বলেন তুমি গাফেলদের মধ্যে হইও না। লাকসামি ব্যবসা হুজুর আসছে, এখান থেকে কোথাতে বসছে দেখছে, সময়ের টাকা যা 24 ঘন্টার সময়ের টাকা যা। 1 নাম্বার ইমানের সাথে থাকা। 1 নাম্বার কি? 1 নাম্বার ইমানের সাথে থাকা। ইমানের খেলাফ যদি 1 সেকেন্ড পাওয়া যায় সে কাফের। সময়ের টাকা যা 2 নাম্বার জিকিরের সাথে থাকা। সময়ের টাকা যা 2 নাম্বার কি? জিকিরের সাথে থাকা। হার হালে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়ালে থাকা। সুবহানাল্লাহ। সময়ের টাকা যা 2 নাম্বার কি? জিকিরের হালতে থাকা। এর বিপরীত যদি হয় তাহলে সে গাফেল। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। সুবহানাল্লাহ। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। ইমানের বিপরীত হলে কি হবে? আবার বলুন কি? ইমানের বিপরীত হলে কি? এবার জিকিরের বিপরীত হলে কি? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। ইমান জিকিরের বিপরীত হলো নিসিয়ান। জিকিরের বিপরীত কি? নিসিয়ান, ভুলে যাওয়া। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। আল্লাহ। তাহলে জিকিরের বিপরীত নিসিয়ান, এটাও নিষিদ্ধ। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, জিকিরের বিপরীত গাফলাত, এটাও নিষিদ্ধ। আল্লাহ। তাহলে সময়ের দাবি 1 নাম্বার কি? ইমানের বিপরীত হলে কি হবে?
দুই নাম্বার সময়ের দাবি, দুই নাম্বার কি জিকিরের সাথে থাকা। জিকিরের দ্বিতীয় জিকির বিপরীত হলে কি হবে? নিসিয়ান। নিসিয়ান হলে উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ, যদি নিসিয়ান হয়, যদি গাফিল হয়, কি হয়? কি হয়? যদি নিসিয়ান হয়, রব বলেন তুমি নিসিয়ান, তুমি ভুললা, আমিও ভুলে দিলাম, আমিও ভুলায়া দিলাম। তুমি ভুললা, আমি ভুলায়া দিলাম। তুমি ভুললা দুনিয়াতে, আমি ভুলবো আখিরাতে। নাউজুবিল্লাহ বলেন। আয় হায় 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 হায়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আপনারা সব এক সাইডে বসে আছেন, বাচ্চাগুলো কি পিছনে দিয়ে আপনি এখানে থাকতেন? এই বাচ্চাগুলোরে 20 বছর ওয়াজ না করে ইনাদেরকে 10 মিনিট ওয়াজ করা ভালো। কি তোমরা একটু পিছু যাও না, বালেক যা আছো সব পিছু যাও, একটু যাও, ছোটরা একটু যাও, ওস্তাদরা আসো। মাশাআল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েন। তাহলে ইমানের বিপরীত কি? কুফর। আর জিকিরের বিপরীত কি? আর নিসিয়ানের সাজা কি? ফাআনসাহুম আনফুসাহুম। তুমি আমাকে ভুলে গেলে আমি তোমাকে ভুলায়া দিব। নাউজুবিল্লাহ বলেন। বলেন আমি তোমাকে ভুলায়া দিব। বলেন ভুলে যাব আর ভুলায়া দিব এক কথা? হ্যাঁ, ভুলে যাব আর ভুলায়া দিব এক কথা? ভুলায়া দিব মানে কি? ফাআনসাহুম মাসালিহাহুম। তোমার জীবনে যখন যা লাগে, যখন যা জরুরি, কোনোটাই আর তোমাকে মনে করতে দিতাম না, সব ভুলায়া দিমু। তুমি আমারে ভুলে গেলে এজন্য নামাজের কথা তোমারে ভুলায়া দিমু। যারা নামাজ পড়ে না কি ভুলে যায়? আছেন এরকম মানুষ? জোহরের আজান হয়েছে, তার নামাজের কথা মনে পড়ে না, মনে থাকে না, এমন মানুষ কি আছে? এর অর্থ কি? কে তারে ভুলায়া দিল? কেন ভুলায়া দিল? তুমি ভুলে গিয়েছো, আমি ভুলায়া দিলাম। ভুলে গেলে আল্লাহ ভুলায়া দেয়। বলেন আল্লাহ তাআলা তখনও বলেন তুমি যদি আমাকে ভুলে যাও তখনও আমি তোমাকে ভুলি না। কারণ মা তার সন্তানকে ভুলে না, সন্তান ভুলে গেলেও, তুমি ভুলে গেলেও আমি ভুলি না। আল্লাহ। তবে দুনিয়াতে যদি তুমি আমাকে ভুলে যাও, আখিরাতে ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তবে আখিরাতে তোমাকে মনে করব না। আখিরাতে কি করব না? নাউজুবিল্লাহ বলবেন না। মুফতি শফি রাহমাতুল্লাহ বলছেন দুনিয়াতে সবচেয়ে বড় আযাব কোনটা আর আখিরাতে সবচেয়ে বড় আযাব কোনটা? মুফতি শফি রাহমাতুল্লাহ বলেন দুনিয়াতে সবচেয়ে বড় আযাব ফাআনসাহুম আনফুসাহুম, আর আখিরাতে সবচেয়ে বড় আযাব ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। নাউজুবিল্লাহ বলেন। উলামায়ে উম্মত কখনো ভাবছেন এটা? জীবনে কল্পনাও আসে নাই। বলে কোরআনে কারীমের সবচেয়ে বড় ধমক ফাআনসাহুম আনফুসাহুম, আর কোরআনে কারীমের সবচেয়ে বড় ধমক ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আচ্ছা, ঘরে ভাত খাইতেছে ঠিক, লেকিন মা কথাও কয় না, কেমন দেখা যায়? হ্যাঁ, শাশুড়ি কর্মচারী দিয়ে ভাত পাঠায় দিছে, সালামও নাই কালামও নাই, কত দেখতে পারি না, বাচ্চাকে দিয়ে আছে, ভাল লাগে? হ্যাঁ, রব বলেন ফাআনসাহুম আনফুসাহুম, তুমি আমাকে ভুলে গেলে আমি তখনও তোমাকে ভুলবো না। তবে একটা মর্মন্তুদ শাস্তি তোকে দিব। তোকে না তোর প্রয়োজনীয় জিনিস ভুলাইয়া দিব, তোরে তার বাবার কথা ভুলাইয়া দিব, তোরে তার মার নাম ভুলাইয়া দিব, তোর বাবার নাম ভুলাইয়া দিব, তোরে ফজর ভুলাইয়া দিব, তোরে জোহর ভুলাইয়া দিব, তোরে নামাজ ভুলাইয়া দিব, তোরে রোজা ভুলাইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন না। একবার গুলি করে দিল, খুন হয়ে গেল, শেষ হয়ে গেল, মরে গেল, লেকিন নামাজ ভুলাইয়া দিল, 2,88,00,000 বছর জাহান্নামের উপযুক্ত বানায়া দিল। এবার কোনটা বেশি বড় শাস্তি হয়েছে? হ্যাঁ, করোনা দিয়ে দিল, মরে গেল, মরে গেল, এটা শাস্তি না নামাজ ভুলাইয়া দিল এটা শাস্তি? ওটা কত বড়, এটা কত বড়? এখন কিছুটা বুঝে আসতেছে মনে হয়। হ্যাঁ,
আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি কারো 70 বার চোখ উফরে ফেলা হয়, চোখ দুটাকে উফরে ফেলা হয় 70 বার, তার এই ক্ষতি হবে না। ভিন নারীর দিকে একবার তাকালে যার যে পরিমাণ ক্ষতি হবে, নাউজুবিল্লাহ বলে না। কোন অনুভূতি আছে? হেস আছে? ভিন নারীর ছবির দিকে তাকালে যার যে পরিমাণ ক্ষতি হবে। ওয়াকাযালিকাল ইয়াউমা ফাআনসাহুম আনফুসাহুম, তুমি আমাকে ভুলে গেলে আমি তোমারে ভুলাইয়া দিমু। তোমার চোখে যে হারাম দেখতেছে এটা ভুলাইয়া দিমু। নাউজুবিল্লাহ বলেন। এবার শাস্তিটা কেমন? فأنساهم أنفسهم বলেন فأنساهم أنفسهم الله ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم, তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে গেলে فأنساهم أنفسهم, আমি তোমারে ভুলাইয়া দিমু। আমি তোমারে কি, আমাদের সমস্ত গুনাহের নতিজা। গুনাহ কোন কারণে? ভুলাইয়া দেওয়ার নতিজা। কি বলছি বলেন? গুনাহ কেন হয়? ভুলাইয়া দেওয়ার নতিজা। আর ভুলাইয়া দেয় কেন? ভুলে গেছি এই জন্য। তিনটা পাইলাম। ভুলাইয়া দেয় কেন? আর গুনাহ হয় কেন? কারে ভুলে যাওয়ার কারণে? সুবহানাল্লাহ। গুনাহ কেন হয়? আল্লাহকে, সাহাবা নাম বাজারেও আল্লাহকে ভুলতেন না, আমরা নামাজেও আল্লাহকে মনে করি না। পড়ছি তো নামাজ, পড়ছি ঠিক আছে, ইমামতি করছি তো করছি ঠিক আছে, লেকিন মালিকের ইয়াদ ছিল কিনা নামাজে? সুবহান রাব্বিয়াল আযীম বলার সময়, রব্বি বলার সময় আমার ইয়াদ কি ছিল? আল আযীম বলার সময় আমার ইয়াদটা কি ছিল? আল আ'লা বলার সময় আমার মনে মনে কি ছিল? কার কি ছিল? আমার কিছুই আসছিল না। আপনাকে কি আসছিল? কন্যাক্টেড, হ্যাঁ, দুনিয়াও ছিল না, আলাও ছিল না, দুনিয়াও ছিল না। ছিল না তো কিছুই ছিল না। মনে হয় বুঝেন না কথা? হ্যাঁ, বুঝেন না? কিছু কিছু গাছের পাতা আছে না, মুখে দিলে তিতাও বুঝা যায় না, মিঠাও বুঝা যায় না, শুকাও বুঝা যায় না, গাম দেওয়া বুঝা যায় না, আছে না? নাই বলেন? ঠিক আমগা বাদু তুলে এটা তিতাও নাই, মিঠাও নাই, শুকাও নাই। ভাতের মার কেরম না, মিষ্টি তিতে। তোমার যে কি কয়, ভাতের মার লাইন লাগে, আমগা বাদু তার লাগে ভাতের মার লাইন লাগে। কি বিষয়টা এমন না? পড়ছি তো, নামাজ তো পড়ে আসছি, নামাজ তো পড়ে আসছি, লেকিন এটা ভাতের মারের মতো আর কি, তিতাও নাই, মিঠাও নাই। কোন রকমের ফার্স্ট নাম্বার যদি দেয় আর মালিক দয়া করি, ইমাম সাহেবের বরকতে, বলেন ইমাম সাহেবের বরকতে যদি একটু কি দেয়, এটা 5 নাম্বার দিয়ে দেয়। হ্যাঁ, আর যে ইমাম সাহেব খারবা না, ফেসবুক ওলা হয়তো তামনেরটাও গেছে, ইমাম সাহেবেরটাও গেছে। ইমাম সাহেবদের ফেসবুকে আপনার পেছনে আপনার গুনাহ হয়ে গেলে শয়তান নামাজের মধ্যে ওই গুনার তাসাউর দিমাগে দিয়ে দেয়। আর নাউজুবিল্লাহ বলেন না, ঠিক? মানে তালবিস ইবলিসের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম লিখছেন, গুনাহ করলে ওই গুনার তাসাউর শয়তান নামাজে দিতে পারে। যেই গুনাহ করে নাই, যেই গুনাহ দেখে নাই, যা বুঝে নাই, যা শুনে নাই, যা দেখে নাই, যা করে নাই, এরকম কোনো কিছু শয়তান তার তাসাউরে জীবনে কখনো দিতে পারে না। আমি বুঝাতে পারছি নি? তাহলে শয়তান আমার তাসাউরে কোনটা দেয়? তাহলে যে 40 বছর আগের গুনাহটাও শয়তান তপ করে মনে করায় দেয়। হ্যাঁ, এখন 40 বছর আর লাগে না, গত নামাজের আগে যা যা করছে সব দিমাগে ঘুরে। এবার দিমাগে গুনাহ ঘুরে, নিজের নামাজের কি হাল, মুসল্লিদের নামাজের কি হাল। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি এক নাফরমান। লেকিন ইমাম সাহেব
ফেসবুক ইউজ করে কিনা, ছবি দেখে কিনা, আলহামদুলিল্লাহ তার পিছনে নামাজে দাঁড়াইলে আমি টের পাই। আলহামদুলিল্লাহ বলবেন, বলেন আলহামদুলিল্লাহ, আমি টের পাই, সাফ টের পাই। বড় সুন্দর সুরলিত কণ্ঠে পড়ছে, লেকিন দিলে ঢুকে না। আজকে আব্দুর রাজ্জাক সাহেব নামাজ পড়াইছে, আমার দিলে ঢুকে গেছে। কি ঢুকে গেছে। হাফেজ মাহমুদুল্লাহ সাহেব নামাজ পড়াইলে এখানে লাগেছে, লাগে না? লাগে না? কালকে আমার মাদ্রাসায় আমার সভাপতি আসছে, আমার যে মসজিদে জুমা পড়াই আমার সভাপতি আসছে। আজকে হঠাৎ চিন্তা হলো, সভাপতির সাথে সে বিষয়টা শেয়ার করলাম না, আমার চিন্তা হলো আর কি। আমাদের চকবাজারের সভাপতি এখন আলম সাহেব আর কি, আমার হুজুরের সাথে আমি এই কথাটা শেয়ার করলাম না, যে ইমাম সাহেবটা নামাজ পড়ায় তেলাওয়াত সুন্দর, কিন্তু আমার তো দিলে লাগে না, আমি কিনতাম। আমার তো দিলে লাগে না, আমি কিনতাম। এটা আমার দিলে লাগে না, আমি কি করতে পারি? নিয়মিত একজন মুসল্লিকে আমি জিজ্ঞেস করলাম, হুজুর, হ্যাঁ ভাই, হুজুর কি অবস্থা দেখেন, 24 ঘন্টা ফেসবুকে তা হুজুর কিনতাম। এবার বুঝে আসছি। তাইলে ভুলে যাওয়া, আমি ভুলে যাওয়া এর কারণ কি? ভুলে দিছে, আর আমি ভুলে গেছি এজন্য ভুলিয়ে দিয়েছে, আর ভুলিয়ে দিয়েছে এজন্য জামাত ছুটে যায়। বুঝেন নাই? বক্তা সাহেবের জামাত কেমনে ছুটে? ওয়াজ করতে আসতেছে, মসজিদে পাকে ফাঁকে জামাত ছুটে গেছে। হ্যাঁ, ভিড়ের কারণে, জ্যামের কারণে নামতে পারি নাই, এটা ভিন্ন কথা। বুঝেন নাই? কোনোভাবেই গাড়ি থেকে নামতে পারি নাই, ভিন্ন কথা। ফ্লাইটে উঠে গেছি, নামতে পারি নাই, ভিন্ন কথা। লেকিন তোমার প্রাইভেট গাড়ি আছে, তুমি মঞ্চে আসবা, ওয়াজ করতে আসবা, প্রতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে, তুমি কেউ আরো আগে, এর অর্থ তুমি তোমার মালিককে ভুলে গিয়েছো, মালিক তোমাকে নামাজের দৌলত থেকে বঞ্চিত করে দিয়েছে। বলে ওয়াজ তো করতেছি, এটা তো একটা শব্দ, এটা আর্ট। এটা এ যদি কালকে আমার ক্যাসেটটা মুখস্থ করে আসে, কালকে এখানে রিপ্লাই দিতে পারবে। বুঝেন নাই কথা? এখন তো ক্যাসেটের ওয়াজ চলতেছে। কি চলতেছে? কিন্তু এই মাগরিব পর থেকে এই পর্যন্ত আমি যতগুলো ওয়াজ করছি, এই শব্দগুলো আমি আমার জীবনে দ্বিতীয়বার আর কখনো বলি নাই। এগুলো আমি বলিই নাই, আমার রব বলাচ্ছে, আমি কি করব? ওয়াক্তের তাকাজা 1 নম্বর ঈমানের সাথে থাকা, 1 মিনিট গ্যাপ হয়ে গেলে কাফের। ওয়াক্তের তাকাজা জিকিরের সাথে থাকা, 1 মিনিট গ্যাপ হয়ে গেলে গাফেল। ওয়াক্তের তাকাজা গুনাহমুক্ত থাকা, 1 মিনিট খেলাফ হয়ে গেলে ফাসিক। বলেন কি বলছি, মুখস্থ করেন। গাফেল। ওয়াক্তের তাকাজা গুনাহ থেকে বাঁচা, 1 মিনিট হয়ে গেলে ফাসিক। ওয়াক্তের তাকাজা ঈমানের সাথে থাকা, 1 সেকেন্ড মিস হয়ে গেলে নাউজুবিল্লাহ। তাহলে ওয়াক্তের তাকাজা 1 নাম্বার ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ঈমানের শব্দ, এটা ঈমানের শব্দ, এটা ঈমান না ঈমানের শব্দ? বলেন, এটা ঈমান না ঈমানের শব্দ? এটা হলো ঈমানের বাক্য, এটা ঈমান না। জবানে যেটা, এটা হলো বাক্য, দিলে যেটা, এটা হলো ঈমান। সুবহানাল্লাহ বলে না? এটা যখন জবানে চলে আসে, এটা হয়ে যায় আমল। সুবহানাল্লাহ। এটা যখন জবানে চলে আসে, এটার নাম হয়ে যায় কি? আমল। আর ভিতরে যতক্ষণ ভিতরে থাকে, ভিতরে ভিতরে ঘুরে 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 ঘুরে, সুবহানাল্লাহ, রক্ত যেমন ঘুরে, ঈমান এটা ঘুরে 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 ঘুরে। আকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। সুবহানাল্লাহ। তার কলব না ঈমানের সাথে মুতমাইন। ঈমানের সাথে কি?
তাহলে বোঝা গেছে মহাল্লুল ইমানে আল কলবু, ইমানের মহল হলো কলব। ইমানের মহল কি? ইমানের জায়গা কি? কলব হলো ইমানের জায়গা, কলব হলো ইমানের জায়গা। জবান ইমানের জায়গা নয়, ইমানের মুজাহারার জায়গা হলো জবান। সুবহানাল্লাহ। ইমান বসে কলবে, ইমান থাকে কলবে, এটার প্রকাশ ঘটে জবানে। প্রকাশ ঘটে কি? আমালে আযায়, ভিতরে থাকে ইমান, জবানে চলে আসলে হয়ে যায় আমল, আযাতে চলে আসলে হয়ে যায় আমল। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছি? তাহলে ইমানের কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ঈমানের শব্দ, যেটা কলিজায় থাকে ওটা হলো ঈমান। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। বলে হুজুর এই সহজ তরজমাটা আপনি করতে হবে কেন? এটা করছি যারা প্রাইমারি স্কুলেও পড়ে, যারা নুরানি মাদ্রাসায় পড়ে নাই, তাবলীগেও যায় নাই, কোন হক্কান রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসেও যায় না, এদের দিলটা তো এখন ঈমান শূন্য হয়ে গেছে গা। এদের তো এরা এখন কালেমার তরজমা পারে না, শুদ্ধ করে কালেমাটা পারে না। বলেন শুদ্ধ করে কালেমাটা কি? আবার বলেন শুদ্ধ করে কালেমাটা কি? এজন্য শুদ্ধ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, একবার বললে যদি 10 টাকা দিত, 10 টাকা, তাইলে কোন মানুষ পান খাইতো না জীবনে কখনো। 10 টাকার সাথে পান খাওয়ার কি সম্পর্ক? কি কোন? হ্যাঁ, জোরে কোন কথাটা? সুবহানাল্লাহ বলেন। কিভাবে বুঝে গেছে? একবার বললে যদি 1 টাকা দিত, জীবনে কেউ আর বিড়ি খেত না, জীবনে কেউ বিড়ি খেত না। একবার বললে যদি 1 টাকা দিত, জীবনে কেউ চায়ের দোকানে বসতো না। বলেন না? একবার বললে যদি 1 টাকা দিত, জীবনে কেউ আর পত্রিকা পড়তো না। একবার বললে যদি 1 টাকা দিত, জীবনে কেউ মোবাইলে ফেসবুকে ধরতো না। একবার বললে যদি 1 টাকা দিত, জীবনে কেউ মোবাইল কিনতোই না। একবার বললে কয় টাকা? জোরে কোন। এখানে একবার বললে 1 টাকা না 100 টাকা না 1000 টাকা না 1 লাখ টাকা? একবার সমান সমান একবার। একবার যেমন ধরেন খালেদ সমান সমান একবার কালিমায়ে তাইয়্যিবা, লিখে হয়ে গেছে খালেদ একবার কালিমায়ে তাইয়্যিবা। এরপরে সামনে লিখে আছে কালিমায়ে তাইয়্যিবার খেলাফ সে জীবনে আর কিছু করে নাই, খিলাফে ঈমান তার কাছ থেকে আর কিছু পাওয়া যায় নাই, এটাও লিখা আছে। এবার সামনে সমান সমান লিখা আছে 10টা দুনিয়া বরাবর জান্নাত। পাওয়া গেছে? লেখা নাই? সব লেখা নাই? বলে আপনি না নাটক করলেন, দেখাইলেন আমাদেরকে লেখা আছে। কোথায় আছে লেখা? ووجدوا ما عملوا حاضرا يوم تجد كل نفس ما عملت من خير محضرا। এবার লেখা দেখছেন নি? কথা কয় না। কি দেখা, কি লেখা দেখছেন? যেমন ধরেন আপনি বালেগ হয়েছেন 1988 সালে, আরেকজন বালেগ হয়েছেন 1980 সালে। এখানে লেখা আছে, কাগজে উঠে গেছে, এখানে উঠে গেছে
1980 সাল জানুয়ারি মাসের 3 তারিখ বেলা 2টায় সে বালেগ উঠে গেছে হাজিরা। এবার হাজিরা উঠে গেছে জানুয়ারি 2 উঠে গেছে 2 তারিখ 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 30। এবার লেখা আছে ফেব্রুয়ারি 30, এবার মার্চ 30, এপ্রিল 30, যেতে যেতে আজকের এই তারিখ পর্যন্ত লেখা আছে। সুবহানাল্লাহ বলে না? কালকের তারিখ কিন্তু এখন উঠে নাই। ও উঠে গেছে তো, সূর্য উঠে গেছে না? সূর্য ডুবে গেছে, উঠে গেছে, কালকের তারিখ উঠে গেছে। এবার হাজিরা শুরু হয়ে গেছে। হাজিরি মা'মুরাত, মানহিয়াত, মাফউলাত, মানহিয়াত, মামুলাত, মা'মুরাত, মানহিয়াত, করণীয়, বর্জনীয়। দেখো তোমরা তার দিকে যেতেছো, হ্যাঁ হ্যাঁ আর দেখতে না তোমরা, আপনি যে ওর দিকে তাকালেন ও আর দেখতেন না। এই ক্লাস 5 লাখ টাকা দিলে অল্প হবে। আমি বলছি না, আমার রব বলা। কি লেখা আছে বলেন? করণীয়, বর্জনীয় বলেন, আবার বলেন। এখানে করণীয় গুলো ডান দিকে, করণীয় গুলো বাম দিকে, বর্জনীয় গুলো লিস্ট আছে। করণীয়, বর্জনীয় বলেন না, আবার বলেন করণীয়, বর্জনীয়। এবার করণীয় গুলো এখানে লিস্ট আছে তারিখ অনুযায়ী। আপনার কবে থেকে শুরু হয়েছে? আপনার কবে থেকে? আমার 88 থেকে শুরু হয়েছে। আপনার যেদিন ভালো গেছে সেদিন বলেন না, কোন সালে মনে নাই? কি আরে নিজের 15 বছর বলেন না। হ্যাঁ 95 থেকে শুরু হয়ে গেছে, 95 থেকে শুরু হয়ে গেছে। এবার উঠে গেছে জীবনের 95 থেকে প্রতিটা সেকেন্ড উঠে গেছে, প্রতিটা সেকেন্ড বলেন, প্রতিটা সেকেন্ড উঠে গেছে। না না, প্রতিটা সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সেটা উঠে গেছে। হ্যাঁ ইল্লা আহসাহা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট থেকে ছোট, বড় থেকে বড় বলেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, করণীয় থেকে করণীয়, বর্জনীয় থেকে বর্জনীয়। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা যাররা এ উঠিয়ে ফেলেছে, একটা যাররা এটা উঠিয়ে ফেলেছে। এবার বলবে হায় মা লিহাদাল কিতাব, এটা কি রে, এটা কি? এটা তো আমার জীবনের সব উঠিয়ে ফেলেছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা যাররাও তো সে ছেড়ে রাখেনি। আল্লাহ, একটা যাররাও তো কি? এইজন্য ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা, সবগুলো সামনে পাবে, যা করেছে সব সামনে পাবে। আল্লাহ, আমি বলি পানে জিহ্বা নেড়েছে সেটাও দেখবে, জিকিরে জিহ্বা নেড়েছে সেটাও দেখবে। ছবি তুলে দিবে এটা পান দিয়ে নাড়ে, ছবি তুলে দিবে এটা জিকির দিয়ে নাড়ে, ছবি তুলে দিবে এটা ঠোঁট পিড়ি দিয়ে নাড়ে, ছবি তুলে দিবে এটা জিকির দিয়ে নাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলুন তো দেখি কোনটা করবেন, এখানে উঠাবেন না এখানে উঠাবেন? তাহলে ওয়াক্তের তাকাজা কি? গুনাহ ছেড়ে দেওয়া। ওয়াক্তের তাকাজা কি? গুনাহ ছেড়ে দেওয়া। ওয়াক্তের তাকাজা কি? জিকিরের হালতে থাকা। ওয়াক্তের তাকাজা কি? ঈমানের হালতে থাকা। ওয়াক্তের চাহিদা কি? ঈমানের হালতে থাকা। হার সময়ের চাহিদা কি? ঈমানের হালতে থাকা। বলো বাবা, বলো বলো বলেন। হার মুহূর্তের চাহিদা কি? হার মুহূর্তের চাহিদা কি? আচ্ছা, নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটার চাহিদা কি? হার মুহূর্তে ঢেকে রাখা। বলেন না সুবহানাল্লাহ।
নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটার চাহিদা কি? কয় মুহূর্তে খোলা যায়? হ্যাঁ, বাইতুল খালা ছাড়া, বিবি ছাড়া, বলেন না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে ইমানের তাকাজা একটা হলো ইমান, আর একটা হলো ইমানের শব্দ, ভিতরে যেটা এটার নাম ইমান, শব্দে যেটা এটার নাম কি? আমল। তাহলে আমল এটার দাম কত? একবারের দাম কত বলেন? 10 দুনিয়া বরাবর জান্নাত। তাহলে একবার যদি 10 দুনিয়া বরাবর জান্নাত হয়, 1000 বারের দাম কত? আচ্ছা, এবার 1 লক্ষ বারের দাম কত? এবার 1 কোটি বারের দাম কত? কি এটা করবে কখন? করবে কে? কিভাবে শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখছে? কিভাবে ভুলিয়ে রাখছেন? শয়তান আমারে কেমনে ব্যস্ত করে দিয়েছে মোবাইলে? কি শয়তান কেমনে ব্যস্ত করে দিয়েছে? পত্রিকায় করছে না? করছে না? করছে। গাড়িতে বসে বসে আগে কিছু মানুষ হলেও তসবি পড়তো, এখন আর সেটাও নাই। হ্যাঁ, কোনটার দিকে? এই জন্য চলো বন্ধু, পরে করলে করো, না করলে নাই, তোমার ইখতিয়ার। আমি একটু করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ করবো। ইনশাআল্লাহ হাত নামান। কি করবেন, কিভাবে করবেন আমার একটু শুনান। আমি বলি বন্ধু, দিলে 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 জবান থেকে দিলে, দিল থেকে জবানে, জবান থেকে দিলে, দিল থেকে জবানে, জবান থেকে দিলে, দিল থেকে জবানে, জবান থেকে দিলে, দিল থেকে জবানে। কি বলছি? দুটোর সমন্বয়ে জবান দিল, জবান দিল কান। কানে সুন্দর করে শুধু শুনবে, ধ্যানের সাথে শুনবে, জবান শুদ্ধ করে ধীরে ধীরে বলবে, দিল বুঝবে। সুবহানাল্লাহ। দিলের কাজ হলো 3টা। দিলের কাজ কয়টা? 1 নম্বরে বুঝা, 1 নম্বরে কি? 2 নম্বরে কার জন্য পড়েছি এটা বুঝা, 3 নম্বরে কেন পড়েছি এটা বুঝা। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে কি? বুঝা। 2 নম্বরে কি? কার জন্য। 3 নম্বরে কেন। কেনের উত্তর হলো 3টা। কেনের উত্তর 3টা। যদি জিজ্ঞেস করে কালেমা কেন পড়ছিস, কেউ আমাকে জিজ্ঞেস করে এটা তুই কেন পড়ছিস, তুমি এটা কেন পড়ছ, তো আমি উত্তর দিব 3 কারণে পড়ছি। নামাজ কেন পড়ছ? 3 কারণে পড়ছি। রোজা কেন রাখছ? 3 কারণে করছি। তাবলীগ কেন করছ? 3 কারণে করছি। ওয়াজ কেন করছো? 3 কারণে করছি। ওয়াজ কেন শুনছ? 3 কারণে শুনছি। সুবহানাল্লাহ বলবেন না? বসেন, আপনি বসেন, দূরে দূরে থাক। কোথায় ছিলেন না? একটু জায়গা দাও। জানটা দিয়ে মহব্বত করি, আল্লাহর ওলি বানায় দেখ। এই গত মাসের উমরা তফে তফে আমি তার ছেলেদের জন্য দোয়া করছি। মাগো লাইটে দেখা যায় না, আল্লাহ কবুল ফরমায়। আল্লাহ আল্লাহ কবুল ফরমায়। কোন প্রসঙ্গ ছিলাম আমরা? জবানের কাজ কয়টা? তাবলীগ কেন করব? ওয়াজ কেন করব? ছেলেকে মাদ্রাসা দিব, মাদ্রাসা দান করব, বুঝে গেছে তো ভাষা। মাদ্রাসা পড়াবো, ইমামতি, মুয়াজ্জিনি, তাবলীগ, ওয়াজ, পীর, মুরিদ। 1 নম্বরে হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসায়, বলে আল্লাহ তাআলার ভালোবাসায়। 2 নম্বরে রাজাআন আন রাহমাতিহি, রব্বে কারীমের রহমতের আশায়। 3 নম্বর ওয়া খাউফান আন ইকাবিহি, রব্বে কারীমের আযাবের ভয়ে।
আল্লাহর কসম এই তিন বুনিয়াদের ভিত্তিতে এক সেজদার দাম তিন বুনিয়াদ ছাড়া লাখো সেজদার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এই তিন বুনিয়াদে একবার কালেমায়ে তাইয়্যিবার দাম তিন বুনিয়াদ ছাড়া হাজার বা লাখ বারের চেয়েও বেশি। বুঝতে পারছি? যারা ইমামতি করছেন এই তিন বুনিয়াদে নামাজ পড়ান, এক মাগরিবের 3 রাকাতের দাম আরেকজনের 70 বছর ইমামতির চেয়েও বেশি। কয় বুনিয়াদ? 1 নাম্বার আল্লাহর মহব্বতে, 2 নাম্বার আল্লাহর রহমতের আশায়, 3 নাম্বার আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহ একজনকে জিজ্ঞেস করছে তুমি বিয়ে করছো কেন? সে জানে না বিয়ে করছে কি লেগা। বেকুফ, বুঝুন না কথা। জিজ্ঞেস করছে বিদেশ আসছো কি লেগা? জানি না কি লেগা আইছি। বেকুফ। লাকসাম বাজার একজনে ঘুরে কয় দাঁড়া ভাই তোমার বাড়ি না নরপাটি, তুমি লাকসাম কি লেগা আইছো? জানি না। বেকুফ। বুঝুন এখন ওয়াজ করতে আসছো কি লেগা? জানি না। বেকুফ। বুঝেন না? আরে তুমি মুরিদ বানাও কি লেগা? জানি না। বেকুফ। আমাকে বলতে হবে হ্যাঁ আমি আমার রবকে ভালোবাসি, আমি আমার রবকে ভালোবাসি, এজন্যই ছুটে আসি রবের ঘরে। সুবহানাল্লাহ বলবেন না? রবকে ভালোবাসি এজন্যই রবের কালিমা ফেরি করতে তবলিগে ঘুরি। সুবহানাল্লাহ বলবেন না? তবলিগ করা মানে রবের কালিমা ফেরি করা। তবলিগ ওয়ালা মানে কালিমার ফেরিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তবলিগ ওয়ালা কালিমার ফেরিওয়ালা। বলেন তবলিগ ওয়ালা কালিমার ফেরিওয়ালা। তবলিগ ওয়ালা কালিমার ফেরিওয়ালা। বলেন ফেরিওয়ালার কাঁধে কিন্তু পুটলি থাকে, ফেরিওয়ালার কাঁধে কিন্তু গাঁটটি থাকে, কালিমার ফেরিওয়ালার কাঁধেও গাঁটটি থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরিওয়ালা যেখানে রাত সেখানে কাত। এই যে কালিমার ফেরিওয়ালারাও এসি ছাড়াও ঘরে, ওই যে ঘরে তো এসি আছে লেকিন মসজিদে গিয়া বারিন্দায় শুয়ে থাকে। কথা কন না? এজন্য আমি বলি বন্ধু মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। এজন্য যদি চাও বাঁচতে চলে যাও গাছতে। সুবহানাল্লাহ কোন আর কি বলছি বলেন? ফেরিওয়ালা আমি কি বলেন? আল্লাহ আমি বলবো রব্বা আমিনা কালেমার ফেরিওয়ালা। রব্বুল আলামিন কালেমার ফেরিওয়ালা ছিলেন 16 লাখ আম্বিয়া। ওই তালিকার শেষে আমাদের নামটাও বসিয়ে দেন। সুবহানাল্লাহ বলে না? আর কিছু মানুষ আছে তাবলীগ দেখলে অ্যালার্জি উঠে। আপনাদের দেশে অবশ্য নাই। 16 লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার ফেরিওয়ালা। এর সাথে বর্তমান পৃথিবীতে এই তাবলীগওয়ালা কালেমার ফেরিওয়ালা। কি যেমন ধরেন আমি একটা গ্রামে বাস করি, তো মানুষ এখন আমাদের কয় সুদর্ণপুর হুজুর। কি কয়? এখন আপনি বলবেন হুজুর সুদর্ণপুর হুজুর একজন আছে, সুদর্ণপুর হুজুর, 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 সুদর্ণপুর হুজুর। ওমা কলিকাতা গেলে আর কেউ চিনে না। ওমা কথা কান। উম্মা সিলেটের জয়ন্তাপুরে গেলে আর কেউ চিনে না। বুঝেন না কথা? হাই হাই রে পাকিস্তান গেলে আর কেউ চিনে না। আরে ইন্ডিয়া গেলে আর ইন্দোনেশিয়া গেলে আর কেউ চিনে না। লেকিন তাবলীগের ফেরিওয়ালা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব প্রান্তে, মাশরিক থেকে মাগরিবে, শিমাল থেকে জুনুবে, যেখানেই যাবা তাবলীগওয়ালা কহা চিনি। লেকিন সুদর্ণপুরে চিনে কোনায়। তো এটা আবার জামে তরিন নমুনা কেমনে হয়? এটা আবার সকলের জন্য কেমনে হয়? এই শব্দ সুদর্ণপুরি এগুলো ভুয়া শব্দ। বুঝতে জিটা ঠিক মতো কইলেন না। জি আবার আস্তে কর। জি হ্যাঁ
আমার তরিকা ছাড়া আর কোনো তরিকা নাই। কিসের তোমার তরিকা? তরিকা তো একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না? যেটা ইন্দোনেশিয়াতে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, থাইল্যান্ডে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা সুদূরপুরে থাইল্যান্ডে সিনাইতে ক হাজার বছর লাগবো? হ্যাঁ বহুত সময়, মানে কত বছর লাগবে? হ্যাঁ এটা সুদূরপুরের কবরে কি হইতে পারে? কবরে মিশে যেতে পারে, কিন্তু সুদূরপুর ইন্দোনেশিয়াতে বুঝতে কষ্ট হইব। এজন্য যেটা পৌঁছে গেছে ওটার সাথে লেগে যাও। তাবলীগ আমার কাম, মুসলমান আমার নাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, সুবহানাল্লাহ, মনে থাকবে? আমি এক ফেরিওয়ালা, কি বলছি বলেন? কিসের ফেরিওয়ালা? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আমাদের তারেক জামিল সাহেব দামাত বারাকাতুম বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত তারেক জামিল সাহেব দামাত বারাকাতুম রব্বে কারীম যেন কোরআনে কারীম নিয়ে এভাবে বলেন, এভাবে রব যেন এভাবে বলে, রব যেন এভাবে বলে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি না কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা 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 নিবা? হ্যাঁ বুঝেন নাই? ফেরিওয়ালা সারাদিন মাছ বেচলো, সারাদিন মাছ বেচে লাভ লস সব উঠে গেছে গা। এখন কিছু মাছ আছে কিন্তু শীতও আসে, মাছও শীত গরমও লাগে, মাছও পচে যায়। এখনকার কম দামে কম দামে কম দামে কম দামে কম দামে নিবেন 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 নিবেন। সারাদিন বেচছি 150 টাকা, এখন বেচুন 70 টাকা, নিবেন 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 নিবেন। এক বেটিয়া 40 টাকা দেন। ঠিক রব যেন বলেন ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, নিবা নিবা নিবা। এজন্য একজন আয়েশা বলে আমি তো রিকশাওয়ালা, কোরআন শরীফ পড়াতে পারি না বাচ্চাকে। আমরা বলি আসো আমাদেরটা দাও, আমাদেরটা আছে। আরে সুবহানাল্লাহ বলে না? বুয়েটওয়ালাদের কাছে যদি গিয়ে বলে আমি আমার ছেলেকে ভর্তি করাবো, তবে আমি রিকশাওয়ালা, আপনার বুয়েটা আমি ভর্তি করাবো, এখানে রিকশাওয়ালার ফুলার কোনো জায়গা নাই, হটো। মেরিন একাডেমিতে গিয়ে যদি বলে আমি তো ছেলেওয়ালা, আমার বাচ্চাটাকে আপনার মেরিন একাডেমিতে ভর্তি করাবো, হবে না, এখানে যাও। কথা কথা কন না কা। এবার ক্যাডেট কলেজে গিয়া বলে ঠেলাওয়ালা আমার ছেলেটাকে ক্যাডেট কলেজে ভর্তি করাকে আমি ভর্তি করিয়ে আমি ওকে সেনাবাহিনীর অফিসার বানাবো, এখানে হবে না, যাও। আমরা বলি ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা, আছো কেউ নিবা, আছো কেউ নিবা। যেই আসো যেই আসো যেই আসো, যেই বয়সে আসো, যেই যোগ্যতায় আসো, যেই মালে আসো, আসলেই হবে আমাদের কাছে, আমরা তোমাকে কোরআন শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। কেন? আমি ফেরিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিওয়ালা? সুবহানাল্লাহ। এই জন্য আমার মাহফিলের ব্যাপারেও আমি বলি বন্ধু, ছোট মাহফিল হয় আমি যাব, বড় মাহফিল হয় তাও যাব, সম্মেলন হয় তাও যাব, নুরানি মাছ হয় তাও যাব, 10 জন হয় তাও যাব, 10 লাখ হয় তাও যাব। তবে শুধু একটা, আগে আসলে আগে পাবেন। সুবহানাল্লাহ। আমার কাছে মাল নাই তো আমি ফেরিওয়ালা, ঠিক তো দিমু কেমনে? আমার কাছে টাইম নাই, ফেরিওয়ালা ঠিক তো আমি দিমু কেমনে? বুঝাইতে পারলাম না মনে হয়। এজন্য ভিতরেরটা হলো ঈমান, বাইরেরটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা তাবলীগ খারাপ, তাবলীগ খারাপ, তাবলীগ খারাপ। এই বেটাটা যে এখানে দাঁড়ায় কালিমা তাইয়্যিবাটা পড়লো, এটা যদি তাবলীগ খারাপ, এই বেটা খারাপ, তাহলে এবার কালিমা খারাপ না বালা? বুঝাইতে পারলাম কি? হ্যাঁ ওই ইমাম সাহেবের কথা অনুযায়ী কালিমা খারাপ, কথা কন। ওই ইমামের কথা অনুযায়ী তো কি? আচ্ছা এটা এখানে তাহলে একই বলে ভাই আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে। যা কিছু দেখি সবগুলো মাখলুক, মাখলুক থেকে কিছু হয় না, সব আল্লাহ থেকে হয়। 2 নম্বরে বলে ভাই 2 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো নামাজ। যে ইমানে কিনের সাথে ইখলাসের সাথে ওযু ভালো করে করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। তো রিকশাওয়ালা কয় 5টা পুরস্কার দিবে। এই 5টা পুরস্কার, এই হাদিস যদি সত্য হয়, পুরস্কার এগুলো যদি সত্য হয়, তো যে কইছে হ্যাঁ খারাপ হবে কেন? বুঝতে পারলাম না। তাহলে বলেন মুসলমান আমার নাম,
तबलीग আমার কাম, तबलीग আমার কাম। আর तबलीग মানে কালেমার ফেরিওয়ালা, तबलीग মানে নামাজের ফেরিওয়ালা, तबलीग মানে রোজার ফেরিওয়ালা। সুবহানাল্লাহ। কি কেউ যদি বলে আমাদের মসজিদে तबलीग আসতে পারবে না, রব যেন বলেন এটা আমার মসজিদে না, এটা আমার ঘরে না। রব যেন বলেন এটা আমার ঘরেই না। কারণ কি আমার ঘর, তো আমার ঘরে আমার মেহমান থাকবে না কেন? সুবহানাল্লাহ বলেন। কি ঘর কার, তো মেহমান কার? কার কথা বলে? আরে কুচ্ছি গিরি কি কয়রা মসজিদে খায় কা? আমি বলি তুমি মসজিদে সিন্নি খাও কা? তুমি মসজিদে জিলাপি খাও যে যুক্তিতে, এরাও মসজিদে ভাত খায় এই যুক্তিতে। মসজিদে ভাত খায় নি, জিলাপি খায় নি, কথা কেন? মসজিদে জিলাপি খায়। তাহলে মসজিদে জিলাপি খায় যে যুক্তিতে, আমরা তবলিগরা মসজিদে গিয়া ভাত খাই সেই যুক্তিতে। আমরা জিলাপি খাই এতে কাফের নিয়তে, আমরা মসজিদে ভাত খাই এতে কাফের নিয়তে। সুবহানাল্লাহ। কোথায় এরা মসজিদে থাকে কেন? আমি বলি মেহমান যার ঘর তার। কি বলছি আবার বলেন? ঘর যার মেহমান তার, মেহমান যার ঘর তার। আল্লাহর কথা বলে আল্লাহর ঘরে থাকে, মুখস্থ করেন। আল্লাহর কথা বলে আল্লাহর ঘরে থাকেন। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেন। সুবহানাল্লাহ। কি করা যায়? আমি যা বলছি আবার হুজুর লোক এসে ঝগড়া করিয়েন না। যা কইছে আমার দিকে ফিরে দিবেন। ওয়াহাবি টবি করলে সব আমার কইবেন। আরে বলেন কি কইবেন? কান খুবই এটা লাগে ওয়াহাবি। আমি বলি যে বলে ওয়াহাবি, খবরদার 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 খবরদার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজে জাহান্নাম থেকে বাঁচো। ওয়াত্তাকিল্লাহ। ও মৌলভী, আমাদেরকে ওয়াহাবি বলে গালি দিচ্ছ, আল্লাহকে ভয় করো। কি বলছি বলেন? আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো বলেন? মুসলমানকে টুকরো টুকরো করো না, মুসলমানকে কি করো না? মুসলমানকে টুকরো টুকরো করো না। আল্লাহ কি আমি বলি বন্ধু, আমাদের কাবা এক, আমাদের কিবলা এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের মাযহাব এক, আমাদের বুখারী এক, আমাদের মুসলিম এক, আমাদের তিরমিজি এক, আমাদের নাসাই এক, আমাদের আবু দাউদ এক, আমাদের মুওয়াত্তা মালিক এক, আমাদের মুওয়াত্তা মুহাম্মদ এক, আমাদের কিতাবগুলো এক, আমাদের শরবেখা এক, আমাদের হেদায়া এক। সব আমরাও পড়লাম, তোমরাও পড়লা, ওয়াহাবি কও কিল্লাইগা। কি বুঝের ভুল আর কি? বুঝে না বলেন, আবার বলেন বুঝে না। বুঝে না যে এটাও বুঝে না, কি বুঝে না এটাও বুঝে না। কি বলছি বলেন? তাহলে আমাদের নাম ওয়াহাবি না মুসলমান? আমাদের নাম মুসলিম, আমাদের নাম মুমিন, আমাদের নাম মুমিন, আমাদের নাম মুসলিম। সুবহানাল্লাহ। ঘড়ি দেখেন, আমরা তো শুরু করছেন তো নাম নাই আর। ফিরে যাই প্রথম শব্দে। ঈমানের খেলাফ সময়ের তাকাজা তিনটা। এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো জিকির, তিন নম্বরে হলো গুনাহ থেকে বাঁচা। ঈমানের খেলাফ হলে কাফের, ঈমানের খেলাফ হলে, এবার জিকিরের খেলাফ হলে গাফেল, জিকিরের খেলাফ হলে গাফেল। এবার হলো কি? গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ হয়ে গেলে ফাসিক, গুনাহ হয়ে গেলে কি? তাহলে আমি তিনটা থেকে বাঁচবো। কটা থেকে? আল্লাহ। কুফরি থেকে বাঁচা, গাফলত থেকে বাঁচা, ফিস্ক থেকে বাঁচা। সুবহানাল্লাহ। তাইলে সময়ের তাকাজা জিকিরের সাথে থাকা, জিকিরের সাথে মাগরিবের পরেও একটা তাকাজা আছে, এশার পরেও একটা তাকাজা আছে, ফজরের পরেও একটা তাকাজা আছে, 10টার সময় একটা তাকাজা আছে, প্রতিটা সেকেন্ডে তাকাজা আছে। সুবহান। প্রতিটা সেকেন্ডে কি আছে? মাগরিব পরে সবচেয়ে বড় তাকাজা আমার কাছে লাগে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, যোহরের পরে 3 বার, একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার। সুবহানাল্লাহ।
ঘুমাবার সময় একবার একবার একবার, ঘুমাবার সময় কি একবার একবার একবার। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত ফজরের পরে 3 বার 3 বার 3 বার 9 বার পড়ে, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার 9 বার পড়ে, রাসূল বলেন আমি নবী কথা দিলাম, তুকফিকা মিন কুল্লি শাই, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো ক্ষতি তোমাকে স্পর্শ করবে না। আল্লাহ, করোনা তোমার হবে না, করোনা তোমার হবে না, ওমিক্রন তোমার হবে না। সুবহানাল্লাহ। আমি বলি বন্ধু, যদি তুমি নামাজ পড়ো নিয়মিত, করোনা তোমার হবে না, যদিও হয় মরবা না, যদিও মরো জাহান্নামে যাবা না। আমি বলি বন্ধু, জিকির উঠবে যত, করোনা ভাগবে তত, গুনাহ উঠবে যত, করোনা নামবে তত। কি বলছি বলেন? গুনাহ উঠবে যত, এই জমিন থেকে, দেহ থেকে, বডি থেকে গুনাহ উঠবে যত, করোনা নামবে তত। গুনাহ উঠবে যত, করোনা নামবে তত। দুর্নীতি উঠবে যত, করোনা নামবে তত। ভোট চুরি উঠবে যত, করোনা নামবে তত। চুরি আর ডাকাতি উঠবে যত, করোনা নামবে তত। জুলুম ও সিতম উঠবে যত, করোনা নামবে তত। ওলামাদেরকে যত হ্যান্ডকাপ লাগাবো যত, করোনা নামবে তত। বুঝে আসছে? জুলুম যত করবা, করোনা তত বাড়বে। হায়, আমি বলি বন্ধু, যদি করোনা এখনো আবার চলে যায়, কোনো না কোনো আল্লাহ ওয়ালার চোখের পানি দিতে চলে যাবে। কোন সিদ্ধান্ত দিয়ে করোনার মোকাবেলা করা যায় না। আল্লাহর আযাবের মোকাবেলা সিদ্ধান্ত দিয়ে করা যায় না। আল্লাহর আযাবের মোকাবেলা পরিকল্পনা দিয়ে করা যায় না। আল্লাহর আযাবের মোকাবেলা প্ল্যান দিয়ে করা যায় না। আল্লাহর আযাবের মোকাবেলা মিটিং দিয়ে করা যায় না। আল্লাহর আযাবের মোকাবেলা চিটিং দিয়ে করা যায় না। আল্লাহর আযাবের মোকাবেলা ইটিং দিয়ে করা যায় না। আল্লাহর আযাবের মোকাবেলা প্ল্যান আর পরিকল্পনা দিয়ে করা যায় না। আল্লাহর আযাবের মোকাবেলা করা যায় শুধু জিকির ফিকির দোয়া ও ইস্তিগফার দিয়ে। এটাকে মোকাবেলা বলে না। আমি এগুলো করতে থাকবো, রবগুলো হঠাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কি হয়? বঙ্গোপসাগরের মোকাবেলা চলে না, বঙ্গোপসাগরের মোকাবেলা চলে না, ভারত মহাসাগরের মোকাবেলা চলে না, বৃষ্টির মোকাবেলা চলে না, মেঘের মোকাবেলা চলে না, সূর্যের আলোর মোকাবেলা চলে না। আল্লাহর রাতকে দিন বানানো যায় না, আল্লাহর দিনকে রাত বানানো যায় না। আল্লাহর দেওয়া সকালকে সন্ধ্যা বানানো যায় না, আল্লাহর দেওয়া সন্ধ্যাকে সকাল বানানো যায় না। আল্লাহর দেওয়া আযাবকে ঠেকানো যায় না। হ্যাঁ, আল্লাহর কাছে তাসলিমে খাম করে দিতে হয়। আল্লাহর কাছে জিন্দেগির সব কিছুকে সফে দিতে হয়। রব বলবেন সফে দিয়েছে, চলো এবার মাফ। আল্লাহ তৌফিক দান করে। তাহলে 3টা সূরা কয়বার পড়বো? 3 বার 3 বার 7টা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس
يوسوس في صدور الناس من الجنة والناس কয়টা বাজে শুরু করছি এখন 7:18 সুবহানাল্লাহ 2 মিনিটে রব্বে কারীমের হেফাজতের দুর্গের ভিতরে ঢুকে গেলেন যেমন ধরেন মুআজ আল্লাহ অমুকের জন্য ফুলানের জন্য করোনার ফয়সালা হয়ে গেছে করোনার কাছে তার লিস্টটি ধরিয়ে দিয়েছে এই করোনা যা অমুকরে ধর করোনা এসে দেখলো সে তো 3 বার সূরা ইখলাস ফালাক নাস পড়ে রাখছে সকালবেলা সুবহানাল্লাহ সে তো 3 বার সন্ধ্যাবেলা পড়ে রাখছে এবার রব কয় আল্লাহ করোনাকে আল্লাহ কিতাম আল্লাহ কি করতাম ওরে ধরবো ও তো 3 বার পড়ে রাখছে আমি তো ঢুকতেই পারতেছি না আর যা আমি সূরত আঁকলাম বুঝাবার জন্য আমি তাসবির খিচ্ছি কেন বুঝাবার জন্য আজ থেকে এই আমলটা করব ইনশাআল্লাহ প্রত্যেকই করব ইনশাআল্লাহ সকালে কয়বার 3 বার যোহরে একবার আসরে মাগরিবে এশা ঘুমাবার সময় হ্যাঁ মন চাইছিল ওয়াক্তের তাকাজা বয়ান করব 24 ঘন্টা আমি কি করব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এই মজলিসটাকে আল্লাহ তাআলা কবুল করেন আমিন এখন নামাগি এসে বলে দিন বড় হতে দেন এটা কতজন আছে 20 জন আছে কি সাবেক ছাত্র আছে আর নতুন লোক আছে এসে করে দিয়ে দেন সবার হাতে হুজুরের হাতে থাক এখন আজান দিয়ে নামাজ পড়া দেন ইন্তেশার হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখনই আজান হবে আমরা সকলেই জামাতের সাথে নামাজ পড়ব পিছে যারা আছেন তারা বলেন এই মুহূর্তে কেউ বাদাম খেতে চা খেতে পান খেতে যাবেন না এখানে আজান হলো আপনি বাদাম খেতে চা খেতে পান খেতে গেলেন এর অর্থ হলো আপনি রবের সাথে হালকা মজাক করলেন হালকা নি না ভারী আল্লাহ আমাদেরকে হেফাজত করে এখানে 9টা কিতাব আছে কয়টা কিতাব কি 10টা হওয়ার কথা তো কিতাব তার একটা আসছে এখানে 9টা কিতাব আছে যদি কেউ পারেন আমাদের গাড়ি থেকে সংগ্রহ করবেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন আর আগামী ফেব্রুয়ারি মাসের শেষ শনিবার আমাদের 26 তারিখ কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস পারলে শরীক হবে ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান